চট্টগ্রাম বন্দরে ১৪ কোটি টাকার ক্রুড অয়েল গায়েব, দুদকের অভিযান। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাসের সময় প্রায় ১৪ কোটি টাকার অপরিশোধিত জ্বালানি তেলের হিসাব মিলছে না, এমন অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এর একটি দল ইস্টার্ন রিফাইনারিতে গিয়ে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে আসা নর্ডিক স্কিয়ার ও নর্ডিক ফ্রিডম নামের দুটি তেলবাহী জাহাজ কুতুবদিয়া অ্যাঙ্কারে পৌঁছায়। জাহাজ দুটিতে মোট ২,০৯,৫৮৪.৯০ টন ক্রুড অয়েল থাকার কথা থাকলেও খালাস শেষে উপকূলীয় ট্যাঙ্কে মজুদ পাওয়া যায় ২,০৭,২২১.৯৪৬ টন, অর্থাৎ ২,৩৬২.১৪৪ টন তেলের ঘাটতি ধরা পড়ে, যার বাজার মূল্য প্রায় পৌনে ১৪ কোটি টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কের দূরত্ব প্রায় ১.৮ কিলোমিটার। এই স্বল্প দূরত্বে এত বড় ঘাটতি অস্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সংগৃহীত নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।